হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুক এন্ড ফুড থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে মিষ্টির একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। খুবই মজার এই ডেজার্টটি আজকে আমি গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। আমি প্রথমে একটি সন্দেশ তৈরি করব। গুঁড়ো দুধের একটি সন্দেশ তৈরি করে নেব। এখানে হাফ কাপের মতো আমি তরল দুধ দিয়ে নিলাম। এই দুধটাকে জাল করে আমি এটার ভিতর প্রথমে চিনিটা দিয়ে দেব। এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতন। অবশ্যই চিনিটা আপনারা দেখে শুনে দিবেন, যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এই চিনিটা না গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে এটার সাথে আমি মিক্স করে জাল করে নেব। খুবই মজার একটি সন্দেশ তৈরি করব আজকে। এই ভিতরে গাজরের ভিতরে আমি এই লাড্ডুটার জন্য একটি সন্দেশ তৈরি করব। অসম্ভব মজা হয় এই সন্দেশটি। এই সন্দেশটি আপনারা এমনিও খেতে পারবেন, বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই সন্দেশটি। এটাকে মিডিয়াম টু লো হিটে আমাকে তৈরি করে নিতে হবে। কোনোভাবে হাইটে বা এটাকে দেওয়া যাবে না, তাহলে এটা তলানিতে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখানে আমি 2 চা চামচের মতন ঘিটা দিয়ে দিলাম। এখানে ঘির পরিবর্তে আপনারা চাইলে বাটারটা ইউজ করতে পারবেন, তবে কোনোভাবে এখানে তেল দেওয়া যাবে না। এটা যখন পুরোপুরি হয়ে যাবে এই ডোটা, তখন এটা এই পাইপিং থেকে এটা আলাদা হয়ে যাবে। সেই পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নিব। একটি পাত্রে রেখে এটাকে মোটামুটি ভাবে আমরা ঠান্ডা করে নেব। হাত দিয়ে ধরতে পারবো সেরকম এটাকে ঠান্ডা করতে হবে। পুরোপুরি যদি এটাকে আমরা ঠান্ডা করে নিই তাহলে এটা শক্ত হয়ে যাবে। এখন এই সন্দেশগুলোকে আমি তৈরি করে নেব। হাতে একটু ঘি মেখে নেব। কোনোভাবে এই হাতে তেল দেওয়া যাবে না। এভাবে গোল গোল করে আমি সন্দেশগুলোকে তৈরি করে নেব। সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় দিতেই পারেন। খুবই মজা হয় এই সন্দেশটি। এখানে আমি আজকে 500 গ্রামের মতন গাজরটা নিয়ে নিলাম। এই গাজরটাকে ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানে গাজরগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি চিনি বা লবণ কিছুই দিয়ে ব্যবহার করি নাই। এটার ভিতর যে পানিটা আছে এভাবে চেপে চেপে পানিটাকে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাতে চিনি এবং লবণটা দিয়ে দিব। এটাকে আমরা মিডিয়াম হিটে রান্না করে নেব। হাই হিটে কোনোভাবে দিব না, তাহলে গাজরটাও পুড়ে যাবে। পুড়ে যে একটা পোড়া গন্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না, আমার লাড্ডুটাও ভালো হবে না। এখানে আমি হাফ কাপের মতন তরল দুধ দিয়ে দিলাম। এই তরল দুধটা দিয়ে আমি এখন এটাকে 5 মিনিটের মতন রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এটার ভিতরে আরো যে পানিটা আসে সেই পানিটাও আমি শুকিয়ে নেব। তাহলে আমার পারফেক্টলি গাজরটা সিদ্ধ হয়ে যাবে, এটার ভিতর কোনো কাঁচা গন্ধ থাকবে না। আমার প্রায় মোটামুটি পানিটা শুকিয়ে গেল। আমি এখন এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এবং চিনিটা দিয়ে দিব 2 টেবিল চামচের মতন। আপনারা চিনিটা অবশ্যই দেখে শুনে দিবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। এই চিনিটা দেওয়ার কারণে এই গাজরটা আরেকটু নরম হয়ে যাবে, এটার ভিতরে আরেকটু পানি বের হবে। এখন আমি এটাকেও সেই পানিগুলো শুকিয়ে নেব ভালো করে। আশা করি পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখেছেন। আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। এখানে 1 টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি এই গুঁড়ো দুধের সাথে ভালো করে গাজরটাকে মিশিয়ে নেব। খুব অল্প সময় এবং খুব তাড়াতাড়ি এই লাড্ডুটি তৈরি করা যায়। বাচ্চাদের তো খুব ভীষণ প্রিয়, ছোট বড় সবাই এই লাড্ডুটি খুবই পছন্দ করবে। এভাবে একবার হলো আপনারা বাসা ট্রাই করে সবাইকে খাওয়াবেন। আমি গাজরগুলা চুলা থেকে নামিয়ে এখন লাড্ডুটি তৈরি করে নেব। ভিতরের সন্দেশটি যদি বড় হয় আপনারা সেই অনুযায়ী গাজরটি নিয়ে নেবেন, আর যদি সন্দেশটা ছোট হয় সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখন এটাকে আমি তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে দেখে এটা বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করতেছি। আরেকটি লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এই ভিতরের সন্দেশটি এমনিও খেতে পারবেন, খুবই মজার হয় এই সন্দেশটি। আমি এখানে আরেকটু লাড্ডু তৈরি করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এই লাড্ডুগুলো তৈরি করা যায়, আপনারা এভাবে তৈরি করে নেবেন। আমি এভাবে সবগুলা লাড্ডু একে একে তৈরি করে নিলাম। দেখেন আমার লাড্ডুগুলা তৈরি হয়ে গেল। লাড্ডুগুলা তো ভীষণই মজার হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করবেন। আপনারা শুকনো নারকেল দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন, বা পেস্তা বাদাম বা কাজু বাদাম দিয়েও করতে পারেন। আমি আমার পছন্দ মতো এটাকে পরিবেশন করলাম। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি না টেনে দেখেছেন। আর ভালো যদি লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।